আসলে আমরা লক্ষ্য করেছি যে আজকে এই নরসিংদী যত ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া রয়েছে এনাদেরকে দাওয়াত করা হয়েছে দুপুর 2:30 আসার জন্য। এরা এবং বলছে যে 1:30টার সময় এখান থেকে নৌকা ছেড়ে দিবে। তারা 1:30টার সময় অনেকে উপস্থিত হয়েছে, দীর্ঘ এই প্রায় 4:15টার সময়ও আমাদের কোনো সাংবাদিকদেরকে ওরা এক বোতল পানি পর্যন্ত দেয়নি এবং কোনো অব্যবস্থাপনা মানে কোনো ব্যবস্থাপনাই ছিল না। এই জন্য সকল সিনিয়র সাংবাদিকরা ঐক্যবদ্ধ হয়ে তারা বলেছেন যে আজকের এই যে নৌকা বাইচ প্রোগ্রামটি অ্যাভয়েড করবেন, বয়কট করবেন এবং সেই সিদ্ধান্ত মোতাবেক সকল প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা সেখান থেকে চলে এসছেন। অনুরূপ আমিও চলে এসেছি, যেহেতু আমাদের সিনিয়ররা চলে এসছেন, আমাদের ওখানে থাকার কোনো যৌক্তিকতা নেই, এই জন্য আমরাও চলে আসছি। মোটামুটি জেলা উপজেলার প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সকল কর্মীরা সেখান থেকে চলে আসছেন বলে আমি জেনেছি। পররাষ্ট্র উপদেষ্টা তিনি কিন্তু প্রধান অতিথি ছিলেন। তা আমরা সকাল থেকে এই প্রোগ্রামটা কাভারেজ দেওয়ার জন্য আমরা সকাল থেকে এই অনুষ্ঠানে ছিলাম। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আসলে যে সিনিয়র জুনিয়র প্রায় এখানে শতাধিক সাংবাদিক ছিল, তারা কেউ কোনো মূল্যায়ন পায়নি। আমাদের জন্য একটি চেয়ার বরাদ্দ নাই, একটি খাবার নাই, একটি পানি নাই। আমরা রোদের মধ্যে অতি কষ্ট পালনের মধ্যে নিদারুণ কষ্টের মধ্যে আমরা এই কাভার করছিলাম। এরপরেও যেহেতু আমাদেরকে মূল্যায়ন করে নাই, সিনিয়রদেরকে ডাকে নাই, সেহেতু আমরা এই প্রোগ্রামটা আমরা আপাতত বয়কট করলাম। বাংলাদেশের চতুর্থ স্তম্ভ হলো সাংবাদিকের যে মূল্যায়নটা দেওয়ার দরকার ছিল আজকে প্রোগ্রামের মধ্যে বিন্দুমাত্র মূল্যায়ন পায়নি। দুপুর 12টার সময় অসংখ্য নরসিংদী জেলার সর্বস্তরের সাংবাদিক আজকে প্রোগ্রামের মধ্যে এসেছে। আসার পর থেকে তাদের কোনো খোঁজ খবর নেওয়া থেকে শুরু করে কোনো রকম দেখভাল তো দূরের কথা, এক বোতল পানি যে দিবে এই তীব্র রোদের মধ্যে তারা সংবাদ সম্মেলন করছে। আমরা সবাই মিলে আমাদের একদম জিজ্ঞেস করে না, এই জায়গার মধ্যে বিভিন্ন দলের নেতা আসছে, প্রশাসনের লোক আসছে, সবাইকে বিভিন্নভাবে আদর আপ্যায়ন বিভিন্ন কিছু করা আছে। এই জায়গার মধ্যে সিনিয়র সাংবাদিক থেকে শুরু করে বিভিন্ন উপজেলা কেন্দ্রিক, জেলা কেন্দ্রিক, সর্বস্তরে জাতীয় মিডিয়ার সর্বস্তরের সাংবাদিক এসেছে। কিন্তু তাদের যে একটু সম্মান করা দরকার, মানে তাদের খোঁজ খবর নেওয়া দরকার, সেটা পর্যন্ত তারা নিতে পারে না। আমার এখন ডিসি মহোদয়ের কাছে এবং সবার কাছে প্রশ্ন, আপনারা লক্ষ লক্ষ টাকা খরচ করে নৌকা বাইচ করছেন, আর জেলার যারা সাংবাদিক আছে, সাংবাদিক মহলে যারা আমরা আছি, জুনিয়র আছি বা আমাদের যারা সিনিয়র আছে, তাদের কি দেখভালের জন্য বা তাদের একটু খোঁজ খবর নেওয়া দরকার ছিল। এই তীব্র রোদের মধ্যে প্রত্যেকটা সাংবাদিক ভাই আমার আজকে জায়গার মধ্যে কাজ করেছে। এই রোদের মধ্যে এক বোতল পানি বন্ধ তারা ডিসি অফিস থেকে বা অন্য থেকে জিজ্ঞেস বন্ধ করা হয় নাই। সাংবাদিকদের কোনো মূল্য নাই, সাংবাদিকের সস্তা না। আজকে আপনাদের প্রোগ্রাম আমরা সবাই বয়কট করলাম। গত 2 সপ্তাহ ধরে বিভিন্ন অফিসে গেছি, বিভিন্ন কাজে গেছি, গেলেই শুনতাম ওনারা নৌকা বাইচ নিয়ে ব্যস্ত। এত ব্যস্ত, লাখ লাখ টাকা খরচ করে মঞ্চায়ন করতে পারছে, সাজসজ্জার কাজ করতে পারছে, একজন গণমাধ্যম কর্মীদেরকেও তারা আজকে খোঁজ খবর নেয় নাই। বিভিন্ন নেতা কর্মীরা পর্যন্ত আজকে আসছে, তাদের পর্যন্ত তারাও আমাদেরকে একটু জিজ্ঞাসা করে নাই, যারা ক্রীড়া সংস্থার কমিটিতে ছিল। তা আমরা সকল সাংবাদিকরা উদ্যোগ নিয়েছি, আজকের এই প্রোগ্রাম আমরা আর কেউ কভারেজ করবো না। যা করেছি আমরা আমাদের জায়গা থেকে আমরা বয়কট করেছি।